আমাদের সমাজে অহরহ এটা ঘটে থাকে যে বড় ভাইয়ের স্ত্রীর সাথে দেবররা একদম ইজিলি মানে মেশে, এবং কেউ কেউ বলেন যে বড় ভাইয়ের ওয়াইফ মায়ের মতো, এই ধরনের মন্তব্য করে থাকেন। আসলে কি তাই? এটা ওই যে আপনি শুরুতে আমরা বললাম যে নেক্সট শুরুতে শয়তানের ধোঁকা। জি জি। আসলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাহরাম এবং গায়র মাহরামের সাথে পর্দা করা না করার প্রশ্নগুলো বললেন, কথাগুলো বললেন, তখন একজন মহিলা জিজ্ঞাসা করে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ আল হাম আফারাইত আল হাম, যে তাহলে স্বামীর ভাই দেবর এদের সাথে কি পর্দা করতে হবে? নবীজি জিভে কামড় দিয়ে বললেন আল হামু আল মাউত। কি বলছো? দেবর তো সাক্ষাৎ মৃত্যু। মানে তুমি মৃত্যুকে যেভাবে ভয় পাও, ফেররা মিনাল আসাদ ফেররা মিনাল মাউত ফেরারাকা মিনাল আসাদ, যেভাবে তুমি বাঘ দেখলে পালাও, ঠিক ওই দেবর দেখলেও তো পালাও। যেভাবে তুমি মৃত্যু দেখলে ভয় পাও, ঠিক মৃত্যুর দূত, হ্যাঁ, এই দেবর থেকেও তুমি পালিয়ে থাকো, দূরে থাকো। এই জন্য বড় ভাইয়ের স্ত্রী এটা তো আমার মায়ের সমান, এটাও শয়তানের একটা ধোঁকা। বরং এই যে শরীয়ত যে বলছে আপনার যেখানে মহিলা মাহরাম সঙ্গে যাবে, সেখানে আবার এই কথাও বলছে যে মাহরাম যদি যুবক হয় এবং মাহরামের নিয়ে অন্যদের কিছু সন্দেহ থাকে, তাহলে ওই মাহরামের সাথেও যেতে পারবে না। আল্লাহ, কতটা সেনসিটিভ বিষয়, কতটা সেনসিটিভ। আশ্চর্য যে মাহরাম যুবক, তার সাথে বিবাহ বন্ধন শরীয়তে হারাম রেখেছে, ঠিক আছে, কিন্তু তারপরও যৌবনের তাড়নায় কি যেন কোথায় কোথায় হারিয়ে যায়। এই জন্য শরীয়ত বলছে যে যদি মাহরাম নিয়ে কোনো সন্দেহ জাগে, ওই মাহরামের সাথেও যেতে পারবে না। মাহরাম সেক্ষেত্রে একটা নির্দিষ্ট বয়সই হতে হবে, যাদের দুনিয়ার আগ্রহ একেবারেই কমে গেছে, খায়সাত কমে গেছে। তো যেখানে মাহরামের বেলায়ও এতটা বাজ বিচারের প্রশ্ন শরীয়ত রেখেছে, তাহলে দেবর এবং ভাবি, শালিদুলা ভাই, এটা তো হারাম মানে একেবারেই সম্পূর্ণ। এটা ইবলিসের নেক্সট সূরাতে ধোঁকা ছাড়া আর কিছুই না।